পাইছি কিনা দেখো, যে পাইছি কিনা, আমরা এখন এই যে ফর্মালি পড়াশোনা করে দিতে পারবো, কোনো প্রবলেম নাই। জি ভাই, কথা তো কিছু শোনা যাইতেছে না। এখন শোনা যাবে, এখন শোনা যাবে, নেটওয়ার্ক প্রবলেম করতেছে। ওকে, একটু ওয়েট করো। ওকে, এখন শোনা যাচ্ছে? দেখো যে ওকে, ডিসিশন, তোমরা খাতা কলম নাও, খাতা কলম নিয়ে লিখো ডিসিশন। ওকে, আচ্ছা আমরা, হ্যাঁ, ওকে, তাহলে আমরা তাহলে যে আবার স্টার্ট করি, যেটা হচ্ছে যে ডিসিশন বাক্যে কখনো একা বসে না। তো তোমরা সবাই লিখো, ডিসিশন বাক্যে কখনো একা বসে না। তাহলে কি কি কিভাবে বসে? এক নাম্বার রুলস, ডিসিশন বাক্যে কখনো কিসের একা রুল বসে না। সেটি? আমি বাংলা টাইপ করতে পারি না, তোমরা ইংলিশে লিখো, ডিসিশন বাক্যে কখনো একা বসে না। নাউন, নাউন পড়তেছি আমরা, গত ক্লাসে নাউন পড়ছিলাম। ব্যারোস টেবিলটা কিনছো? আমরা নাউন পড়তেছি। ওকে, নাউনের প্লেসমেন্ট দেখছি গত ক্লাসে, কোথায় নাউন বসে। এখন নাউনের এক্সেপশনাল কিছু রুলস পড়বো। ওকে, দ্যাটস ইট। তো এখন যদি আমরা বাক্যে একা বসে না লিখে ফেলো, ডিসিশন বাক্যে কখনো একা বসে না। ওকে, জি ভাইয়া লিখছি। তাহলে ডিসিশন হয় ডিটারমিনার নিয়ে বসে, ডিটারমিনার, ডিটারমিনার। হয় ডিটারমিনার নিয়ে, নয় আর নয় প্লুরাল ফর্মে বসে। তাহলে বাক্যে যদি একা না বসে তাহলে কি করে? দুই ভাবে বসে, হয় সে ডিটারমিনার নিয়ে বসে, নয় প্লুরাল ফর্মে বসে। ওকে, তাহলে আমরা একটা উদাহরণ দেখব, এখন একটা এক্সাম্পল দেখব। উই টুক ডিসিশন based on some information. আচ্ছা, সেন্টেন্সটা কি কারেক্ট? দেখো, সেন্টেন্সটাই কারেক্ট। সেন্টেন্সটা কথা ভাই বলছিলাম জি যে ভাইয়া, ডিসিশন কখনো হ্যাঁ, দেখো সেন্টেন্সটা কারেক্ট কিনা দেখো, উই টুক ডিসিশন বেসড অন সাম ইনফরমেশন। ভাই সেন্টেন্স বা আমি কারেক্ট না। আরো কয়েকটা সেন্টেন্স লিখি, কারেক্ট না। তাহলে উই টুক, DETISION based on some information, এই সেন্টেন্সটাই কারেক্ট। we took decision based on some informations,
না ভাই, এটা তো আরো আগে বা আরেকটা ইনকারেক্ট যদি ভাই, এটা লিখি, তো কেন? ভাই এটা তো ইনফরমেশনের উপরে এস আছে ভাই, এটা তো আনকাউন্টেবল নাউনের উপরে এস ছিল সম্ভব, আর ওটা তো ডিসিশনেরটা তো আছে। গুড। আচ্ছা, তাহলে এই সেন্টেন্স, তাহলে এই কোন সেন্টেন্সটা কারেক্ট? ভাই 3 নাম্বারটাই কারেক্ট আছে নাকি? উই টুক এ ডিসিশন, ভাই এ ডিসিশন বেসড ভাই অন। নাম্বারটা কারেক্ট হবে ভাই। আনকাউন্টেবল নাউন দিয়ে আচ্ছা, বসবে দেখো না তাহলে, ভাইয়া। তাহলে দেখো দুইটা সেন্টেন্স। একটু দাঁড়া, আমি কিন্তু ডিসিশন আনকাউন্টেবল নাউন বলি নাই। ডিসিশনের চরিত্র যে খারাপ, দুই ধরনের চরিত্র, কাউন্টেবল আনকাউন্টেবল কেমন হিজড়া টাইপ চরিত্র, সরি মানে একটু ডিফিকাল্ট টাইপ চরিত্র। হ্যাঁ, তো সেটা হচ্ছে যে উই টুক ডিসিশন এখানে এটা হবে না, কারণ হচ্ছে আমরা ইনফরমেশন, আমরা জানি যে ডিসিশন একা বসে না, কিভাবে বসে, সাঙ্গপাঙ্গ নিয়ে বসে। কি কি সাঙ্গপাঙ্গ? একটা হচ্ছে ডিটারমিনার নিয়ে বসে, ডিটারমিনেন্ট আর পরে একটা হচ্ছে প্লুরাল ফর্মে বসে। তাহলে উই টুক ডিসিশন, তাহলে এখানে হবে না, এটা হচ্ছে ইনফরমেশন দেয়া, এটা হবে না। আরেকটা জি ভাই। যদি দেখি, উই টুক ডিসিশনস বেসড অন সাম, এটা হবে। কারণ কি আমি বলছি, হয় বাক্যে বসলে তাকে প্লুরাল ফর্মে বসাইতে হবে ডিসিশন, তাহলে প্লুরাল ফর্মে বসাইছি। আর এইখানে উই টুক ডিসিশন এ ডিসিশন, দেখো ডিটারমিনার নিয়ে বসাইছি। আমি কি ডিটারমিনার কোনগুলা? এ এন্ড দি, দ্যাট, দিস, ডিটারমিনার যেটাকে ডিটারমিন করে দিবে, নির্দেশ করে দিবে। তাহলে এইটা ঠিক আছে, ওকে? হ্যাঁ খেয়াল পারবা তোমরা ডিসিশনের ক্ষেত্রে? তাইলে এইটা সব সময় আসে। দেখো বিজনেস ফ্যাকাল্টিতে তুমি যখন একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট করবা, একটা কোনো অঙ্ক করবা, তোমাদের ডিসিশন নিতে হয়। তো ডিসিশন যদি নিতে হয় তাহলে কি করতে হয়? ডিসিশন নিলে সেই ডিসিশন কথাটা তোমার অ্যাপ্লাই করতে হয়, উই টুক ডিসিশন। অতএব ডিসিশনটা এইভাবে আমরা ইউজ করব। তাহলে এটা একটা রুল চলে গেল, বিজনেস ফ্যাকাল্টির জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর যদি আসি যে আমরা এটা অলরেডি করছি, 2 নাম্বার রুলস, তোমরা 2 নাম্বার লোক, 2 নাম্বার রুলস আমরা চলে আসছি। তাহলে 2 নাম্বার রুলসটা আমরা করছি। দেখো ইনফরমেশন, তারপর হচ্ছে ফার্নিচার, এগুলা, আর কি মেশিনারি, এগুলা কি নাউন? লাগেজ, আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউন। তারপর হচ্ছে traffic, এই তো গুড, ট্রাফিক, এগুলা আনকাউন্টেবল নাউন। তাহলে এগুলার 3টা রুলস আমরা করে ফেলছি। কি কি রুলস করছিলাম বলতো? ফয়সাল বলো 3টা। ভাই এস ভাই এস হবে না। ভাই প্রথমত এটা এর সাথে এই বলো। ডিটারমিনার থাকে না, পরে হ্যাঁ, সিঙ্গুলার ডিটারমিনার, ফর্মে থাকে সংখ্যা সব এইসব সময়, থাকে না? ভার্ব সিঙ্গুলার, সিঙ্গুলার ফর্মে থাকে। ভার্বটা সিঙ্গুলার, হ্যাঁ এটাও সিঙ্গুলার, অ্যাজ ওয়েল এস। হ্যাঁ, এস আর ভাই এস বসে। এস বাই এস বসে ফাইন। না। তাহলে আচ্ছা, তাহলে এই সেন্টেন্সটা দেখো তো, ডু ইউ হ্যাভ অ্যান ইনফরমেশন অ্যাবাউট ইট? দেখো এই সেন্টেন্সটা কারেক্ট না ইনকারেক্ট? ইনকারেক্ট ভাইয়া। এটা ভুল ভাই। ভাই ভাই এন কেন? হবে তাহলে না কি তো। হবে তাহলে? এই ডু এত ইউ সুন্দর, হ্যাভ এত সুন্দর একটা সেন্টেন্স, ডু ইউ হ্যাভ ইনফরমেশন। এত সুন্দর একটা সেন্টেন্স, ইনফরমেশন অ্যাবাউট ইট। হ্যাঁ, তাহলে এন্ডটা হবে না, ডু ইউ হ্যাভ ইনফরমেশন অ্যাবাউট ইট। জি ভাই। ওকে, তাহলে 2 নাম্বার রুলস। জি এখন 3 নাম্বার রুলস, এরকম বেশি রুলস করবো না আমরা, এরকম সর্বোচ্চ 4টা রুলস, সরি 6টা রুলস করবো, 7টা রুলস করবো, এরপরে শেষ। নাউন বলতে আর কিছু নাই, নাউন একেবারে খতম আজকে। ওকে, তাহলে দেখি আমরা যদি নাউন খতম জি করে ভাইয়া। দিতে চাই, খতম করার আগে এগুলো মুছে ফেলবো। আচ্ছা মুছে ফেলি তাহলে। জি ফয়সাল মুখে। রাস্তাটা দাও, অনেকক্ষণ লেট করছো তো। এই যে ভাই ডাস্টার আপনি রাখতে আছে। দাও 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 দাও, মুছো। এই মেয়ে তুমি মুছো, মিয়া আমার মুছতে দিতেছো কেন? তুমি জি ভাই নিজে প্রায় পাইছো না। আচ্ছা যাক, প্রায় আমরা শেষ। লেখাপড়া স্টার্ট করে দিই। জি হ্যাঁ, ভাই। থ্যাংক ইউ মুছে দেওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা, তারপর যেটা জি হচ্ছে, ভাই। এখন আমরা কথা হচ্ছে এই যে আমরা ডিসিশন, ডিসিশন না সরি, এই যে ইনফরমেশন পড়লাম, একটা সেন্টেন্স লিখলাম, তোমরা নাই জি করে ভাই। দিলা, বললা যে না ভাইয়া এটা তো কারেক্ট না, এটা তো। তাহলে আমরা গত ক্লাসে ফয়সাল আমরা পড়ছি, তাহলে আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল কিভাবে করবো? হ্যাঁ,
আনকাউন্টেবল নাউনকে কিভাবে কাউন্টেবল করব? কাউন্টেবল করার জন্য কন্টেইনারে পড়ব। কন্টেইনারটা কি? কন্টেইনারটা হচ্ছে এই যে একটা ফ্রেজ বানাবো। যেমন ধরো ইনফরমেশন ফ্রেজ ব্যবহার করতে হবে ভাইয়া। যে ডু ইউ হ্যাভ, যে তোমাদের ধর ফার্নিচার কি যেন আনকাউন্টেবল না কাউন্টেবল নাউন? ভাই আনকাউন্টেবল। নাউন। আচ্ছা, আনকাউন্টেবল নাউন। তাহলে যদি আমি বলি যে আই হ্যাভ bought a ফার্নিচার। আরে ভাই আমি তো একটা ফার্নিচার কিনছি, এটা হবে? না ভাই। জি ভাই হবে ভাই, হবে ভাই। ভাই আমি একটা ফার্নিচার কিনছি, এটা তো হওয়ার কথা। হবে বলছো হবে কেন? হবে না ভাই। ভাই নির্দিষ্ট করে বলছে একটা হ্যাঁ, ফার্নিচার তুমি কিনছে ভাইয়া। হবে কেন জানো? তুমি গত ক্লাসে করো নাই, গত ক্লাস করো নাই, এজন্য হবে, বুঝছো? আচ্ছা জি ভাই। শোন, আমি তোরে বলছি আপনার বলবে না, এ এন ডি বলবে না, বলবে এ এন ডি ডিটারমিনার সংখ্যা এসে বসবে, বসবে না, এটা কিন্তু বলে দিচ্ছি। ভাই তার ফ্রেজ মানে দিয়ে এটা কিন্তু হবে না। প্রকাশ করতে হবে। হ্যাঁ, এখন ফ্রেজ দিয়ে প্রকাশ করতে হবে। ধরো আই হ্যাভ বট 5 ফার্নিচার, এটা না কি ভাই হবে? হবে না। এটাও হবে না, কারণ এর পূর্বে সংখ্যা বসে না, না ভাই। সংখ্যা বসে না, এস বাই এস বসে না, হবে না। তাহলে কিভাবে এক্সপ্রেস করব? আই হ্যাভ বট ফর 5 পিসেস ফার্নিচার। 5 পিসেস। ওকে, 5 টুকরা ফার্নিচার কিনলাম, জি ভাই। বুঝছি? তাহলে আমরা যদি এটা জি বলি, ভাই। আমরা গত ক্লাসে পড়ছিলাম কয়েকটা ফর্মাল রুলস বলতে টোস্টের ক্ষেত্রে পড়ছিলাম। টোস্টের ক্ষেত্রে যেন কি কি হয়, ফয়সাল বলতো? ভাই এ লোফ টোস্ট, অফ। এটা আনকাউন্টেবল নাউন, এটা হ্যাঁ এ লোফ অফ। তাহলে টু এ লোফ অফ, এ এল ও এফ, এল ও এ এফ, 2 তাই তো? হ্যাঁ। এল ও এ এফ, লোফ অফ টোস্ট। ওকে, তাহলে দুইটা যদি টোস্ট হয় তখন কি করবো? 2 লোফ। টু লোভস অফ। এই তো এল ও এ ভি ই এস, লোভস অফ টোস্ট। ওকে, তাহলে এরকম এরকম আরো একটা পড়ছিলাম, যেমন ধরো যে পিস পড়ছিলাম, স্লাইস পড়ছিলাম, এয়ার পড়ছিলাম, বার পড়ছিলাম, বার অফ সোপ, বার্স অফ সোপ, ঠিক আছে? তারপর ক্ল্যাপস পড়ছিলাম। এইটা হচ্ছে আমরা এখন যেটা হইতেছে বই থেকে ব্যারোস্টোফেলের প্র্যাকটিসটা দেখবো। এখানে ব্যারোস্টোফেলের প্র্যাকটিসটা, টোফেলের প্র্যাকটিসটা তোমরা লিখো কত নম্বর প্র্যাকটিস আমরা করব। প্রবলেম হচ্ছে 57 প্রবলেম। কিসের? টোফেলের। ওকে, প্রবলেম নাম্বার 75, এই গ্রামারটা পড়বো, প্রবলেম নাম্বার 75 তাহলে কভার। ওকে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, হ্যালো ভাইয়া। ফয়সাল বলো। হ্যাঁ ফয়সাল বলো, শুনতেছি। এই যে ভাই আপনি তো কইছিলেন পড়ার কথা, ভাই আমি তো পড়ছি কিন্তু জিনিসটা মানে উপরের ইটুক বুঝি নাই। এমনি এক্সাম্পল আর এক্সারসাইজ জিনিসটা বুঝলাম, কিন্তু উপরে কি দেওয়া আছে এটুক বুঝি নাই। মানে একটা বক্সের মতো একটু দেওয়া কথা ভাই, বলি, এটাতে কি একটু কথা বুঝাইতেছে? বলি, কি উপরে কি দেয়া আছে? বক্সের মতো এখানে কারেক্ট সেন্টেন্সটা দেয়া। ওকে, কারেক্ট সেন্টেন্সটা দেয়া বক্সের ভিতরে, একটা সেন্টেন্স প্রপারলি। এখন কথা হচ্ছে ওই জায়গায় কি লেখা আছে এটা পড়ার দরকার নাই, আমি যেটা বলি সেটা পড়ে ফেলো। ওকে, তুমি অপশনগুলো চিনো, পরে আমরা অ্যাডমিশনের পরে অ্যানালাইসিস করে সবকিছু বুঝাই দিব তোমাকে। ওকে ওকে। আচ্ছা ভাই, তাহলে আর তাহলে কি হচ্ছে আমরা এক্সাম্পল আর এখানে এক্সারসাইজ প্রোফাইল করলাম পড়ার কেন? ক্ষেত্রে আরেকটা এক্সাম্পল আর এক্সারসাইজ আর টপিকের নামটা। ওকে, 57 নম্বর টপিক কি, চোখ বন্ধ করে বলে তোমাদের জন্য ভালো হবে। ওকে, বুঝছি? আমরা যখন কিছু হ্যাঁ ভাই। দূর আগাবো, জি ধরো ভাই। ভার্ব পর্যন্ত চলে যাব, তখন হচ্ছে ডিটেইল টোফেল অ্যানালাইসিস করব। ওকে, এখন আপাতত এগুলা শেষ করো। এগুলো শেষ করলে একটা জিনিস দেখবা, যতগুলো ভার্সিটি কোচিং আছে,
সবগুলো কোচিং এর পড়া শেষ তোমার। ওকে, কারণ এখান থেকে কোশ্চেন গুলা রিমেক করা হয়, মেক করা হয়, বুঝছি। এখানে কিছু চেঞ্জ করা হয় হালকা পাতলা, এত বেশি না। ওকে, তাহলে আমরা যদি পরবর্তীতে রুলসে আসি, তাহলে পরবর্তী রুল স্টার্ট করে দেই। হ্যাঁ ভাই। আচ্ছা ভাই স্টার্ট। তাহলে এটা পৌঁছে দিলাম। তাহলে এখন আমরা কয় নাম্বার রুলস করব ফয়সাল? 3 নাম্বার 2 নাম্বার। ভাই, 3 নাম্বার রুলস। আচ্ছা, 2 নাম্বার পড়ছি, 3 নাম্বারটা হচ্ছে যে কিছু নাউন মনে হয় কাউন্টেবল, আসলে এরা আনকাউন্টেবল। যেমন ধরো টাইম, তোমরা লিখো কিছু নাউন দেখলে মনে হয় কাউন্টেবল, আসলে এরা আনকাউন্টেবল। লেখো টাইম, মানি, লেন্থ, ওয়েট, ডিস্টেন্স। এগুলো কাউন্টেবল মনে হলেও এরা আনকাউন্টেবল নাউন। দেখছো ফয়সাল মুকাদ্দেস? লিখতেছি ভাই। জি ভাইয়া। আনকাউন্টেবল নাউন মনে হলেও এরা কাউন্টেবল মনে হলেও এরা আনকাউন্টেবল নাউন। আচ্ছা, লিখছো লিখছো ফয়সাল? জি ভাইয়া লিখছি। লিখছো? হ্যাঁ ভাই লিখ। আচ্ছা, তাহলে এখন এখন একটা উদাহরণ লিখছি। $700 না ডলার্স ইজ না আর ইনাফ টু গো দেয়ার। আমরা এখন কি শিখলাম? আমরা শিখলাম যে এগুলা টাইম, মানি, লেন্থ, ওয়েট, ডিস্টেন্স, এগুলা কি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউনের সাথে কি বসে? ভার্বটা কি বসে? সিঙ্গুলার না প্লুরাল? ভার্বটা কি বসে আনকাউন্টেবল নাউনের সাথে? সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার সিঙ্গুলার ভাই। ভাই, সিঙ্গুলার। সিঙ্গুলার। আচ্ছা, তাহলে তোমরা কি পরীক্ষার হলে ভয়ে কি এটা তাকাবা $700? আল্লাহ, $7,000 কথা কইছে, তাহলে এ তো পরীক্ষা বইলা ব্যাপার, আর দিয়া দিই ভাইয়া, যা ইচ্ছা তাই বলো। ভাই ইস হবে ভাইয়া। হ্যাঁ, গুড, ডলার ইজ ইজ হবে। এনাফ টু তাহলে আর হবে গেট দ্যাট। এনাফ টু গো দেয়ার। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওকে ডান। তাহলে এখন আসো, আমি একটা কথা বলি। টাইম, এই আনকাউন্টেবল নাউনকে কখনো কাউন্টেবল করা যায় না। এদের একক গুলা কাউন্ট করা যায়। এদের কি করা যায়? ইউনিট গুলা কাউন্ট করা যায়। এদের কি কাউন্ট করা যায়? একক গুলা। ইউনিট ইজ কাউন্টেবল। হ্যাঁ, এর একক গুলা কাউন্ট করা যায়, এই ইউনিট গুলা কাউন্ট করা যায়, একক গুলা কাউন্টেবল। ওকে, তাহলে আমাদের যদি এর একক গুলা যদি কাউন্টেবল হয়, তাহলে সময়ের একক কি বলো? সেকেন্ড। হ্যাঁ, সেকেন্ড। তাহলে এস ই সি ও এন ডি, সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড। টু কি? 1 সেকেন্ড। টু 2 টু সেকেন্ড। কি? সেকেন্ড। সেকেন্ডস, এস হবে। ওকে, মানি, মানির জি একক ভাই। কি? ডলার। তাহলে ডলার হইলে, মানির একক যদি ডলার হয়, টাকা টাকা হয়, ইয়েন হয়। মানির একক যদি ডলার, টাকা, ইয়েন হয়, ডলার যদি হয়, তাহলে $1 $2 ওয়ান $1 $2 ডলার $2 টু, হ্যাঁ, ডলার। ওকে,
আচ্ছা, ইয়েন জাপানি মুদ্রার নাম কি? ইয়েন। হ্যাঁ, ইয়েন। তাহলে 1 ইয়েন। তাহলে ভাইয়া এখানে একটা প্রশ্ন ছিল ভাইয়া। না না, প্রশ্ন নাই, প্রশ্ন শেষ করে নেই, আগে পড়ায় নেই। তাহলে 1 জি ভাই। 1 টাকা, ইয়েন, 2 ইয়েন। 2 কি? জি, এই 2 টাকাস। ইয়েনের কথা শেষ, টাকার কথা বলতেছি। 1 2 টাকাস, 2 টাকাস হবে 2 না। টাকাই এই হবে ভাই। বাংলাদেশি টাকা হইতেছে একটা অদ্ভুত। হ্যাঁ, এই বাংলাদেশি টাকার ক্ষেত্রে খালি অ্যাশ হবে না, আর দুনিয়ার সব টাকার ক্ষেত্রে অ্যাশ হবে। ওকে, বাংলাদেশি টাকা বইলা কথা, তুমি জি কি ভাই। মনে করো নিজের কি? ঠিক আছে, ডেঞ্জারাস জাতি এটা টাকার, বুঝছো? হ্যাঁ, যাক বাদ দাও। তাহলে 2 টাকাস হবে না, আর সব ক্ষেত্রে অ্যাশ বাই অ্যাশ, ওয়ার্ল্ডে যত মানি টানি আছে। ওকে, তাহলে জি লেন্থের ভাই। ক্ষেত্রে কি? কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার। কিলোমিটার, 1 km। তাহলে 2 কি? 2 km। kms, কিলোমিটার। ওকে, ডিস্টেন্সও ধরো। জি, হ্যাঁ, ডিস্টেন্সের ক্ষেত্রেও ধরো একই জিনিস। ওকে। দূরত্ব। ও আচ্ছা, এখন আসো ওয়েটের ক্ষেত্রে। ওয়েটের একক কি? ওজন, কেজি। গ্রাম। ঠিক আছে, 1 1 জি, কেজি। তাহলে 2 কি? কেজিস। কেজিস। ওকে, 1 গ্রাম, জি ভাই। 1 গ্রাম, 2 2 গ্রাম। গ্রামস। ওকে, 1 জি পাউন্ড, ভাই। 2 2 পাউন্ড। পাউন্ডস। ওকে, 1 আউন্স, 1 আউন্স, 2 আউন্স, আউন্সেস, 1 আউন্স, 2 আউন্সেস। ওকে, আচ্ছা যাক, তাহলে আমরা এখানে একক গুলা, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? এখানে এখানে কোনটা উত্তর হবে? $700 না ডলার্স? $700 ডলার্স। ডলার ইজ এনাফ। হ্যাঁ, $700 ইজ এনাফ টু গো দেয়ার। ওকে, তাহলে আমরা কিন্তু এটা বুঝা ফেললাম। জি ভাই। এইটা নিয়ে আমরা ছোটখাটো প্রবলেম হয়, এই ধরনের কোনো প্রবলেম যাতে আমাদের আর না হয়। ওকে, মাথায় থাকবে। তাহলে আমরা এই জিনিসটা পড়ে ফেললাম। আর মাত্র 5টা রুলস আছে, 5টা রুলস বলে নাউন আলবিদা, একদম খতমে জালালি। ঠিক আছে, তারপর দেখি আমরা যেটা জি ভাই। পড়বো সেটা হচ্ছে যে মুছে ফেলবো। আরো কি উদাহরণ লাগবে তোদের? জি ভাই। না না ভাই, ভাই, আর আমার লাগবে লাগবে না। না। কিন্তু ভাইয়া, আচ্ছা, আর লাগবে না। হ্যাঁ, বল। ভাই যে সেকেন্ড রুলস এর তো ভাই ফয়সাল বলো। কোনো ফিনিশিং দিলাম, নোট করতেছিলাম তো। সেকেন্ড রুলস এর ফিনিশিংটা আমি তোমার বলে দিই। সেকেন্ড রুলস এর ফিনিশিং আমরা কিন্তু প্রথম দিকে বহু পেঁচাল পারছি আনকাউন্টেবল নাউন নিয়ে, তাই না? অনেক পেঁচাল পারছি, এত জি ভাই। পেঁচাল কেউ জি হ্যাঁ পারে ভাই। না। যেমন ধরো যে ফার্নিচার আনকাউন্টেবল নাউন, নিউজ আনকাউন্টেবল নাউন, ডিস্টেন্স ডিস্টেন্স না, ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, অনেকগুলা পড়ছি। ট্রাফিক আনকাউন্টেবল নাউন। এটা হচ্ছে এই রুলস গুলা তুমি দেখবা হচ্ছে ব্যারোস্টোপেলের, দেখো 56 নাম্বার রুলস। তারপর দেখো টাস্ক, হোমওয়ার্ক আনকাউন্টেবল নাউন, জব আনকাউন্টেবল নাউন, নিউজ আনকাউন্টেবল নাউন, পভার্টি আনকাউন্টেবল নাউন, পোয়েট্রি বুক আনকাউন্টেবল কাউন্ট নাউন, করলাম। অ্যাঙ্গার টিচার আনকাউন্টেবল নাউন, মানি আনকাউন্টেবল নাউন। এইগুলা এইগুলা হচ্ছে রুলস। আর এই আনকাউন্টেবল নাউন গুলাকে কাউন্টেবল করার জন্য আমরা ভাঙতে পারি। ঠিক আছে, কিভাবে ভাঙতে পারি? একটা ফ্রেজের মাধ্যমে রাইখা একটা কন্টেনারে করে কাউন্ট করতে পারি। টি, আনকাউন্টেবল নাউন। তাহলে এটাকে ভাঙবো কিভাবে? এ কাপ অফ টি, টু ক্লাস করতেছ। কাপস অফ টি। আমরা টি, টু কাপস অফ টি। ওকে, এই ফ্রেজটাকে আমরা প্লুরাল করে জি দিই। ভাই। তাহলে ওইটা এইভাবে লিখে দাও। আনকাউন্টেবল নাউন, এই যেগুলো তুমি পারো না ওইগুলো লিখবা, ইনফরমেশন লিখবা, নিউজ লিখবা, নলেজ লিখবা, অল্প কিছু লিখবা, বেশি না। প্রোফাইলে যা দেওয়া আছে সেগুলো পড়বা। ওকে, কারণ চুল লেখার দরকার নাই, পানি আচ্ছা লেখার দরকার নাই, তেল লেখার দরকার নাই, ডাল লেখার দরকার নাই, চাল লেখার দরকার নাই। ওকে, চুল লেখার দরকার নাই, পর আবার আলাদা করে তারিখ লিখো না। ঠিক আছে, যাক, তাহলে আমরা এখন এখন যেটা পড়বো সেটা হচ্ছে যে 4 নাম্বার, সেটা হচ্ছে থাউজেন্ডস। থাউজেন্ড, মিলিয়ন, বিলিয়ন, কোট, ক্রোর। এই ওয়ার্ড গুলো লিখছো? থাউজেন্ড, ভাই। হান্ড্রেড, হ্যাঁ ভাই। 100,000, মিলিয়ন, বিলিয়ন। আচ্ছা,
এখন এটার ক্ষেত্রে তোমরা লিখে ফেলো, এদের পূর্বে কখনো সংখ্যা বসে না। কি বসে না? সংখ্যা বসে না। এদের পূর্বে কখনো সংখ্যা বসে না, তাহলে কি বসে? ফ্রেজ বসে। আচ্ছা, দেখো তাহলে এখানে কথাটা কি, তাহলে এদের পূর্বে সংখ্যা বসে না, যেমন ধরো লিখছো এটা, এদের পূর্বে কখনো সংখ্যা বসে না। জি ভাই লিখছি। হ্যাঁ আমি লিখছি। আমি এটা যে ভুলে বলে ফেলছি আনকাউন্টেবল ক্ষেত্রে, তোমরা এটা একটু একটু কারেক্ট করে নাও। কারেক্টটা ক্লিক করবা, 100,000 মিলিয়ন বিলিয়ন এদের পূর্বে সংখ্যা বসলেও এদের সাথে এস বাই এস সংখ্যা বসে বসে না। তো ভাই। ওকে, জি হ্যাঁ সংখ্যা সংখ্যা বসে বসে 5 এস বাই এস মিলিয়ন, সরি আমি ভুল বলে ফেলছি, বসে না। এস বাই এস বসবে না। ওকে, এটা লিখো। তাইলে আমি উদাহরণ দিই, তোমরা ওইটা লিখে কারেক্ট করো। টোটাল মোট শিক্ষিত জনগণ 600 মিলিয়ন। এখন কোনটা হবে উত্তর এখানে? বলছি 600 মিলিয়ন হবে sir। হ্যাঁ 600 মিলিয়ন হবে, তাহলে মিলিয়ন হবে না, এদের পুরো সংখ্যা বসছে। আর এখানে আমাদের কি এখন, কিন্তু কিন্তু লেখা একটা লেখো, কিন্তু 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 লিখে লিখো, এদের পর যদি একটা প্রিপজিশন থাকে তাহলে এস বাই এস বসবে। এদের পরে এস বসবে, এস বাই এস বসবে। আচ্ছা ভাই, তাহলে এগুলা কি ভাই, আপনি যে রুলস গুলা দেয়াইছিলেন ইয়ার কাউন্টেবল আমার শর্ত গুলা দেয়াইছিলেন, এটার বাইরে পড়ে যাইতেছে ভাই। না ভাই। হ্যাঁ এগুলো বাইরে পড়ছে, এগুলো হচ্ছে বাইরে। ওকে, এগুলো বাইরে পড়ছে, ঠিক আছে। দেখো আমি কিন্তু এখানে বলি নাই আনকাউন্টেবল না অনেক, ঠিক আছে, এগুলা একটু এক্সেপশনাল রুল, দ্যাট ইজ নাথিং এলস। তাহলে এখন যত ধরো যে 600 মিলিয়ন, না মিলিয়ন, যেহেতু মিলিয়ন দেখো কি হবে, মিলিয়ন না বিলিয়ন্স, এই মিলিয়নস। মিলিয়ন। এদের পর যদি প্রিপোজিশন থাকে তাহলে এদের সাথে এস বাই এস যুক্ত হবে, আদারওয়াইজ না। ওকে, মিলিয়ন। আরেকটা জিনিস দেখো, সামনে সংখ্যা টংখ্যা, সামনে সংখ্যা টংখ্যা কিছু নাই, তারপরও এস বাই এস বসে, তাইলে দেখো এখানে কি বসে, যেমন ধরো হান্ড্রেডস, দেখো হান্ড্রেডস অফ পিপল, অথবা থাউজেন্ডস অফ ফ্লাওয়ার। ওকে, যখন দেখবে এদের পূর্বে সংখ্যাও নাই কিছু নাই, এস বাই এস বসছে, তখন আমরা যেটা বুঝবো অগণিত বুঝবো। কি বুঝবো ফয়সাল? অগণিত। 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 থাউজেন্ডস অফ ফ্লাওয়ার, হ্যাঁ থাউজেন্ডস অফ ফ্লাওয়ার্স, হাজার হাজার ফুল। ওকে, হাজার হাজার লোক, শত শত লোক আসছে, কারণ গণনা করা যাইতেছে না, লোকজন তো একটু গণনা করা যায় তাই না, লোকগুলাকে গণনা করা যাইছে, কিন্তু জি কোটি কোটি লোক হইলে, কোটি কোটি মানে কি অগণিত লোক। ওকে, তাহলে এই জিনিসটা 100,000 মিলিয়ন বিলিয়ন এগুলার ক্ষেত্রে ইউজ করবো। তিনটা রুলস করলাম, আর তিনটা রুলস শেষ করবো 10 মিনিটে, কারণ আমার মিটিং এর শেষ। মুছে ফেলবো, মুছে ফেলবো ফয়সাল? বুঝতে জি পারলাম না। ভাই বুঝতে পেরেন। আচ্ছা, তাহলে আমরা এই যে থাউজেন্ডস অফ পিপল কখন বলবো? হাজার হাজার লোক, হ্যাঁ অগণিত বুঝাইতে। আচ্ছা মুছে ফেললাম। এখন আমরা যদি
নেক্সট করি 4 নাম্বার রুলসটা পড়বো আমরা। 4 নাম্বারটা কি দেখো, পাঁচ নম্বর রুলস ভাইয়া। হুম 5 নাম্বার রুলস। আচ্ছা 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 5 নাম্বার রুলস। 5 নাম্বারটা যেটা হচ্ছে শিপ, শিপ, ডেয়ার, পেয়ার, ডজন, স্কোর। হ্যাঁ, এদের সাথে মনে রাখবা, এদের সাথে এস বাই এস যুক্ত হয় না, কিন্তু পূর্বে সংখ্যা বসে। কি বললাম ফয়সাল? এদের সাথে সংখ্যা বসে না, কিন্তু পূর্বে, সরি, এস বাই এস বসে না কিন্তু পূর্বে সংখ্যা বসে। যেমন ধরো হ্যাঁ, দেখো আই হ্যাভ টু পেয়ার অফ প্রথমটা বলো। শিপ। আই হ্যাভ টু পেয়ার না পেয়ার্স? পেয়ার হবে ভাইয়া। I have to শো না yeah, শোজ? shows ও আচ্ছা, এখানে টু পেয়ার হবে। অফ আর শো না শোজ? না, শো হবে, শোজ, জুতাগুলো। জুতাগুলি। ওকে, তাহলে জি 5 ভাই। নাম্বার, হ্যাঁ শোজ হবে, শোজ হবে। ওকে, জুতাগুলো। আচ্ছা, আই হ্যাভ বট 5 ডজনস নাকি ডজন অফ অরেঞ্জ? ডজন অফ অরেঞ্জ। orange dozen of ডজন অফ অরেঞ্জেস। ওকে, 6 নাম্বার। 6 নাম্বারটা দেখো, যেটা হচ্ছে প্রিপোজিশনের পর। যেটা হচ্ছে কাইন্ড এন্ড টাইপ। হ্যাঁ, কাইন্ড এবং টাইপ, এই দুইটার ক্ষেত্রে যেটা ঘটনা সেটা হচ্ছে যে কাইন্ড এবং টাইপের পর প্রিপোজিশন কি বসে? অফ। কাইন্ড এবং টাইপের পর অফ প্রিপোজিশন বসে কি ভাই। বসবে? অফ। of অফ। ওকে, কথা ওইটা না, কথা হইতেছে কাইন্ড, কাইন্ডস কখন বসাবো এবং টাইপস কখন বসাবো? প্রোনাউন। দুইটার ক্ষেত্রে প্রিপোজিশন অফ বসবে। কাইন্ড, টাইপ, কাইন্ডস, টাইপ, এটা ডিপেন্ড করবে, এস বাই এস বসাটা ডিপেন্ড করবে। দেখো একটা জিনিস, এর পূর্বে যদি প্লুরাল কিছু থাকে, তাহলে পূর্বে যদি প্লুরাল থাকে, ওকে, তখন কি হবে? এই এস বাই এস। এই কাইন্ডস হবে অথবা টাইপস হবে। অথবা যদি পূর্বে কিছু পাইলা না, পরবর্তীতে যদি দেখো প্লুরাল আছে, হ্যাঁ, তখন কি করব? আমরা এই যে কাইন্ডস বা টাইপস বসাবো। ওকে, তাহলে ভাই এটা লিখবো কিভাবে ঠিক আছে, খাতায় এই জিনিসটা? কাইন্ডস বা টাইপস বসাবো। আচ্ছা, তোমরা খাতায় লিখবা যেটা হচ্ছে যে কাইন্ডস এবং টাইপস এর পূর্বের নাউনটা যদি প্লুরাল হয়, কাইন্ড এবং টাইপের পূর্বে যদি নাউন প্লুরাল হয়, তাহলে এদের সাথে অ্যাস বসবে, বা পরের নাউনটা দেখে এদের সাথে অ্যাস বা ইয়েস বসবে, মানে অ্যাস বসবে। পূর্বে এবং পরের নাউন দেখে এদের অ্যাস বা ইয়েস নির্দেশ, মানে নির্দিষ্ট করতে হবে। ওকে, এই লিখো আগে, লিখা পরে আমাকে তো বলো, ভাই আমি একটা নর্মাল উদাহরণ মিনিং লিখে হয়ে দিই। গেল। উই স, হুম,
আচ্ছা, এখন আমাকে বলো এখানে ওয়াইল্ড হবে না ওয়াইল্ডস, এই কাইন্ড হবে না কাইন্ডস হবে? কাইন্ডস ভাই। কাইন্ডস অফ বার্ড। কেন কাইন্ডস হবে? কেন ভাই কাইন্ড হবে? সেভ ভাই পরের শব্দ বার্ডস। বলো। প্লুরাল আছে, পরের শব্দ প্লুরাল আছে ভাইয়া। এই যে দেখো আমরা এই যে বার্ডস গুলা প্লুরাল আছে, দ্যাট ইজ হোয়াই উই ইউজ হিয়ার কাইন্ডস। ওকে ওকে। জি আর ভাইয়া। এখানে পূর্বেও আছে, দরকার নাই, আগে পরেরটা দেখি। এখন এখন লাস্ট, এটা হচ্ছে তোমরা তোমরা নিজেরা উদাহরণ দিবা, তোমরা বলবা। যেমন ধরো, দিস এক্সাম হ্যাজ টু টাইপ না টাইপস? দিস এক্সাম হ্যাজ টু টাইপ। টু টাইপ হবে ভাইয়া, এক্সাম তো প্লুরাল। টাইপস অফ প্রবলেম, প্রবলেম। হ্যাঁ দেখো, সামনে দেখো, সামনে কি আছে? টাইপ না টাইপ। টাইপ? এই দেখো টু আছে সামনে, তাই না? সামনে টু জি আছে, ভাইয়া, টাইপস হবে। অতএব টাইপস হবে। জি ভাই, টাইপস হবে। আচ্ছা, টাইপস হবে। এখন আমার কথা হচ্ছে এটা। আচ্ছা, তাহলে এখানে আমরা দিব টাইপস দিব, ওকে। আর দিস এক্সাম পেপার হ্যাজ প্রবলেম, টু টাইপস অফ প্রবলেম না প্রবলেমস? প্রবলেমস। ভাই প্রবলেম, টাইপ ভাই অফ শুধু প্রবলেম। প্রবলেম হবে। এই প্রবলেমস হবে। দুই ধরনের ভুলগুলো, ওকে। আমরা কেন দেখো, তোমার দুইটা ব্যালেন্স না, টেবিলে প্রবলেমস প্লুরাল। ওয়ান। হ্যাঁ হ্যাঁ, প্লুরাল। ওকে। আরেকটা কথা, দেখো 2 মিনিট বাকি আছে, ওকে। আমরা 2 মিনিটে একটা রুল শেষ করবো, তারপর একটা মিটিং কল করবো কি? না ভাই, আজকে এই পর্যন্ত থাক। ফয়সাল বলো, 2 মিনিট বাকি আছে, 2 মিনিট। আচ্ছা, তাহলে লাস্ট রুলসটা আমি থাক ভাই পড়াই দিই, আজকে পড়ানোর পর মিটিং এন্ড হয়ে গেলে শেষ। ওকে। দেখো, হ্যাঁ, আরেকটা লাস্ট, একটা উদাহরণ। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাক, সমস্যা নাই। তাহলে আমরা যেটা করব, 57 থেকে, সরি, 52 থেকে 57 পর্যন্ত ব্যারোস টোভেলের রুলস গুলা পড়ে ফেলবো, পরে প্রবলেম গুলা। আর আমি যা ম্যাটেরিয়ালস আছে সেগুলো তোমাদেরকে আমি গুগল ক্লাসরুমে দিয়ে দিব, অটোমেটিক্যালি পেয়ে যাবা। আর ফেসবুকে আমার সাথে অ্যাড হয়ে যাও গ্রুপে, ওকে। ফেসবুক গ্রুপে আমার সাথে অ্যাড হয়ে যাও, ঠিক আছে। আর লিঙ্ক গুলা যখন সময় থাকবে, আমরা হচ্ছে সবকিছু, এই যে যেমন এখনের ভিডিওটা আমরা ইয়েতে আপলোড করে দিই, বলে যে গুগল ক্লাসরুমে আপলোড, তোমরা দেখে নিবা। নো মোর টুডে, আল্লাহ হাফেজ। যার যে প্রবলেম, আমাকে একটা ফোন দিবা, ওকে। আমি কথা বলবো, যদি আমি মিটিং এ না থাকি, ব্যস্ত না থাকি, আমি ফোন রিসিভ করবো, ওকে।